আজকের সকালটা শুরু হলো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার দুজন ছাত্রীকে টিউশন পড়ানোর মধ্য দিয়ে। ওদের পড়ানো শেষ করে ছুটি দিয়ে বাড়ি ঢুকেই দেখি মা তখন তাড়াতাড়ি স্নান করে পুজোয় বসেছে। এদিকে আমি সোজা চলে গেলাম সেলুনে চুল কাটাতে। অনেকদিন পরে কাকুর কাছে হেয়ার কাট করব। সত্যি বলতে চুল আর দাড়ি দুটোই দারুণ লাগলো। হেয়ার কাট শেষে চলে গেলাম ধর্মশালায় কাকুর দোকান থেকে কিছু স্টেশনারি জিনিস আনতে। বাড়ি ফেরার পথে এই দোকান থেকে একটু বড়টা কিনে নিলাম, তারপরে বাড়ি এসে হালকা করে টিফিনটাও সেরে নিলাম। এরপর স্নান সেরে একদম ফ্রেশ হয়ে গেলাম। আর হ্যাঁ, নতুন হেয়ার স্টাইল আর দাড়িটা কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে টিভি চালিয়ে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের ফাইনাল দেখছিলাম। দেখতে দেখতে একটু ঘুম পেয়ে যায়, তাই সামান্য একটু ঘুমিয়ে নিলাম। কিন্তু ঘুম থেকে উঠেই চা খেতে খেতে যখনই স্কোরবোর্ডের দিকে আমার চোখ পড়লো, দেখি যে ভারত তখন ইতিমধ্যেই 411 রান করে দিয়েছে। এই খুশিতেই আমি আর মা বেরিয়ে পড়লাম একটু হাঁটতে। আর হাঁটতে হাঁটতেই দেখি যে গড়বেতা ফায়ার ব্রিগেডের পাশে সন্ন্যাসী বাবার মন্দিরে 19শে ফেব্রুয়ারি বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন করা হয়েছে। এদিকে সন্ধ্যা হতেই দেখি আমাদের ছোট্ট টমি খাওয়ার আশায় রান্নাঘরের কাছে এসে হাজির। আর ওদিকে মা হাতের কাজ সেরে বানাচ্ছিল তেঁতুল জল ছাড়া সস দিয়ে আলু কাবলি, যেটা খেতে অসম্ভব ভালো ছিল। আটা মাখতে মাখতে আবার চোখ গেল টিভিতে, আর শেষমেশ ভারত আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতে গেল। খুব আনন্দ হচ্ছিল, খুব খুশি লাগছিল সেই মুহূর্তে। আর মাঝে মাঝে ভাবি আমি যদি ঠিকমতো সুযোগ পেতাম হয়তো একদিন আমাকেও টিভির পর্দায় দেখা যেত। কিন্তু ভগবানের হয়তো অন্যরকমই কিছু ইচ্ছে ছিল। যাই হোক, বাচ্চারা তো জিতে গেছে, কাল থেকে বড়দের খেলা T20 ওয়ার্ল্ড কাপ শুরু। দেখা হবে নেক্সট ব্লগে।